আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে হলো ঘাস কাটার জন্য এই ঘাসটা হলো 3 বাতে লাগাইছিলাম। এইটুকু আগে লাগাইছিলাম, তারপরে এদিকে লাগাইছি এগুলো লাগাইছি। এটা হলো 2 নম্বর ঘাস। এই ঘাসটা হলো নিচে, এই ঘাস থাকার কারণে হলো তেমন শক্তি পায়নি, বল পাইনি। পরে আবার কূপ পায়ে দিছি বা শুলে পায়ে দিছি, তারপর সার দিছি। মাসাল্লাহ এই সবটা ভালো হয়ে যায়, আশা করা যাচ্ছে। এই ঘাসও ভালো হয়েছে। তারপরে এই পায়ে লাগাইছি আরেকটা ঘাস, এটা হলো 3 নম্বর ঘাস। ঘাস হলো একই ঘাস, ঘাস হলো স্মার্ট মেটিরিয়াল, সরি এই ঘাস হলো 5 টন, মানে স্মার্ট মেটিরিয়াল ছিল এখানে। পরে এটা হলো আমাদের পোষাচ্ছে না, সেই কারণে স্মার্ট মেটিরিয়াল মেরে ফেলছি। তারপরে এগুলো লাগাইছি 5 টনটা। এখানে এটা হলো একবারে কাটি নাই, নতুন লাগাইছি। এটা হলো প্রায় 1 মাস হচ্ছে এটা বয়স। মশলা ভালো হয়েছে, এটা একবারে কাটি না, এটা সুন্দর সুন্দর হয়েছে। কিন্তু ঘাসটা এখানে বড় হয়নি, এই সবটা সার দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। আশা করা যাচ্ছে সব বড় হয়ে এবার ঘাস কাটবো। মানে স্মার্ট নেটের ঘাসটা আমাদের মেরে ফেলার কারণ ওই ঘাসটা আমাদের জন্য পারফেক্ট না। এই ঘাসটা যাদের ছাগল আছে তাদের জন্য পারফেক্ট, আমার ধারণা। অন্যদের কাছে ভালো লাগতে পারে, আমার কাছে এই ঘাসই ভালো, এই পাকচল। এটা আমি আগে থেকে করি। একটু স্মার্ট নেটে লাগাইছিলাম একটু দেখার জন্য লাগায় ধরা খেয়ে গেছে, তো বলার তার কিছু নেই। এটা দেখা যায় 3-4 ছুট কাটলে এক গরুর হয়ে যায় এক বেলা। এই ঘাসটা দুটো বাড়ে, ওই স্মার্ট নেটের ঘাসটা তেমন দুটো বাড়ে না, মানে একটু লেজি টাইপের ঘাসটা। তবে এই ঘাসটা যাদের ছাগল আছে তাদের জন্য পারফেক্ট। মানে আমরা একবার এটা নিয়ে দিচ্ছি, একবার একটা দিচ্ছি, নিয়ে দিলে ভালো হবে। মানে পরিষ্কার রাখা লাগবে, পরিষ্কার না রাখার কারণে আমাদের ওই ঘাসে দেখুন ধরা খেয়ে গেছি। এটা এই ভুল আর করবো না, এখানে পরিষ্কার রাখবো। একবার আমরা নিয়ে যাই দিক থেকে। এগুলো ঘাস হলো ছাগলকে ছিল এগুলো। এই দেখেন কি মোটা হয়েছে, দেখেন এগুলো মোটা, কি বড় বড় আর কি খাই। এগুলো গরু মানে খাবে কি। আর দেখেন ক্যালসিয়াম, এই ঘাসের ক্যালসিয়াম দেখেন। এই যেগুলো হেভি মোটা মোটা এরকম ঘাস হয়, এই পাকিস্তান ঘাসটা। এই ঘাসটা আমার কাছে ভালো, সবচেয়ে বেশি। আর এটাই আমরা হলো করি। ওটাকেই এক ঘেটে আমরা করেছিলাম হলো স্মার্ট নেটিয়া, ওটাও ভালো বলতে, খারাপ বলা যাবে না। যাদের গরু আছে তাদের জন্য মনে করি না আমি পারফেক্ট, যাদের ছাগল আছে তাদের জন্য পারফেক্ট। তবে দেখেন নিয়ে আনছে 70, দেখেন এটা হলো নিয়ে আনছে 70। এই যে সবচেয়ে বেশি ভয় পায় মেয়ে মানুষ এটা দেখে। এই টেয়ার হলো যেটা সাত পোকা আছে, তেলা পোকা, সবচেয়ে বেশি ভয় পায়। এটা একবার যদি কেউ ধরতে পারে তাহলে টাকা কোনোদিন লাগবে না, মানে এটা লাগে না। এই যে দেখেন আরেকটা কী জিনিস, ঝিনুক। মানে এটা কেউ যদি হাত দিয়ে ধরে তাহলে এই যোগ যেটা বলে আমরা, ঝুঁকিয়ার নাম, এই যোগটা আর লাগবে না। দেখেন কত পরিমাণ রক্ত খাইছে, দেখেন পেট ভরে আছে। আর খাবি রক্ত কারো, এই ঝিনুক নাম। এই ঝুঁকগুলো যখন হলো বর্ষার সময় বা বৃষ্টি হয় তখন বেশি দেখা যায়, তখন এত পরিমাণ কি আসে। এই আবার ঘাসে দেখেছে এই, মানে আসলে হলো এই খরালির সময়, এই সময় রোগ হলো তেমন নাই বললে চলে, মানে অল্প দেখা যায়, অল্প একটা। আর যখন বৃষ্টি হয় তখন মানে ঝিনঝিনে হয়ে থাকে, মানে এত পরিমাণ যে রোগ। আমিও আগে রোগ দেখে অনেক ভয় করতাম, কিন্তু এখন আর ভয় লাগে না। কারণ ভয় করলে তা চলবে না, এখন ভয় করলে আর চলবে। একদম ভয় করে না আসি ভিয়েছে তাহলে ঘাস কাটবো কীভাবে, এই কারণে ভয় আমার কেটে গেছে আস্তে আস্তে। 1 ফুট আর ঘাস কাটতো, একটা মনে ঘাস কাটা হবে, শেষ হয়ে যাবে। একটার বেশি কাটবো না, আগেই বলছি আপনারা একটু বেশি ঘাস কাটবো না। তবে ঘাসটা যেই দিন দেবে সে আমাদের লাভ হবে, ওজন বাড়বে, তারপর আপনার হাইটে লম্বা হবে। একটু অল্প অল্প কাটার চেষ্টা করছি, তারপরে না হলে তখন বাধ্যতামূলক বেশি কাটা লাগবে। এই যে আমার আজকে এই
খুব ঘাস কেটেছি 1 2 3 4 5 6 7 এই 7 একই হয়েছে। এখন ঘাস কাটা শেষ, এখন আমরা ঘাস ধোয়াবো। আমার এই যে ভ্যান ওখানে রাখছি, এখান থেকে ধোয়া নিয়ে ভ্যানিতে রাখবো। তো আপনাদের ধোয়ানা দেখাবো ইনশাল্লাহ, ধোয়ানা দেখানোর চেষ্টা করবো। এইভাবে থাকলে ঘাস গা কেটে যাবে। এগুলো বহুত ওজন হয়। গাড়িতে 8 থেকে 10 কেজি ওজন হচ্ছে। ঘাস এটা নিয়ে এগুলো সব ঘাসের অনেক সম্পদ, ঘাস খেলে খাওয়া যায় না। তো ঘাস ধোয়ানো শেষ, এখন আমরা ঘাস বেঁধে নেব। তার রাস্তাতে হলো খারাপ আছে, প্রচুর পরিমাণ উঁচালাল আছে, ওখানে ঘাস পড়ে যাবে। তো আমরা ঘাস বেঁধে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ব্যবসাতে বারাকা দান করুক। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।